হামলা থেকে বাঁচাতে এভাবেই মেয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন বাবা। উত্তেজিত মব যখন চারপাশ থেকে ঘিরে ধরে হুঙ্কার দিচ্ছিল, অকথ্য গালিগালাজ আর ইটপাটকেল নিক্ষেপ করছিল, তখন রাজনৈতিক পরিচয়, এমপি পদের দাপট বা সামাজিক সুরক্ষার কথা চিন্তা করার সুযোগ ছিল না। আক্রান্ত মানসিক ভারসাম্যহীন সন্তানকে বাঁচাতে একজন পিতা হিসেবে নিজের শরীরকেই বুলেট প্রুফ জ্যাকেট বানিয়ে সামনে এসে দাঁড়িয়েছিলেন যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুল। কিন্তু হিংস্রতার রাজনীতি এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে সেই অসহায় পিতাকে রক্ষা করেনি তারা। উত্তেজিত জনতা খোদ রানিং এমপির গায়েও হাত তুলতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। রাজনীতিতে যখন আদর্শের চেয়ে ক্ষমতার দাপট আর পেশিশক্তির লড়াই বড় হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে একজন নির্বাচিত সংসদ সদস্যের বাড়ি পর্যন্ত মব জাস্টিস আর হিংস্রতার থাবায় কেঁপে ওঠে। ঠিক তেমনই এক রক্ত গরম করা রাজনৈতিক থ্রিলারের জন্ম হলো যশোরের মাটিতে। আজ দিনের আলোর ফুটতেই যশোর শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিক পাশে যশোর 4 আসনের নবনির্বাচিত জামায়াত মনোনীত সংসদ সদস্য গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে শুরু হয় এক অভূতপূর্ব তাণ্ডব। শত শত নারী, পুরুষ, হুজুর আর স্থানীয় এক শ্রেণীর বিএনপি নেতাদের সরব উপস্থিতিতে সৃষ্টি করা হয় এক বিশৃঙ্খল মব পরিস্থিতি। কিন্তু কেন একজন রানিং এমপির বাড়িতে ঢুকে এমন তাণ্ডব চালানো হলো? সংবাদ মাধ্যম এবং হামলাকারীদের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া প্রোপাগান্ডার গল্পটা ছিল সাজানো আর নাটকীয়। হামলাকারীদের দাবি, ভোরবেলা নাকি এমপির মেয়ে ইয়াবা সেবন করে স্থানীয় মাদ্রাসা ছাত্রদের গালাগাল করেছে, মারধর করেছে, এমনকি প্রতিবাদ করতে আসা মাদ্রাসার হুজুরকে গলা ধাক্কা দিয়ে অপমান করেছে। আরেক আন্দোলনকারী অভিযোগ তুলল, এমপির বাসার সামনের নোংরা ড্রেনের পচা গন্ধে নাকি পাশে থাকা মাদ্রাসায় থাকা যায় না। বারবার বলা সত্ত্বেও এমপি নাকি ড্রেন পরিষ্কার না করে উল্টো নোংরা ব্যবহার করছেন। আবার কেউ কেউ এক ধাপ এগিয়ে উচ্চকণ্ঠে ঘোষণা দিল, এমপির মেয়ে নিয়মিত মাদক গ্রহণ করে এবং তার আচরণ অত্যন্ত উগ্র। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনসম্মুখে যে কাল্পনিক ভিলেনের রূপ দাঁড় করানো হলো, অনুসন্ধানে বেরিয়ে এলো তার আসল, নির্মম এবং বাস্তব সত্য। প্রকৃত সত্য হলো, যশোর 4 আসনের সংসদ সদস্য গোলাম রসুলের একমাত্র মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়া নামক এক অত্যন্ত জটিল ও মারাত্মক মানসিক রোগে ভুগছেন। ভারতের হায়দ্রাবাদের স্বনামধন্য হাসপাতাল থেকে শুরু করে বাংলাদেশের শীর্ষ মনোরোগ বিশেষজ্ঞদের অধীনে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অথচ কি নৃশংস রাজনৈতিক খেলা! একজন অসুস্থ মানসিক রোগীকে রাজপথের ভিলেন বানিয়ে কাল্পনিক অপবাদ ছড়িয়ে রানিং এমপির বাড়িতে সরাসরি হামলা চালালো স্থানীয় বিএনপি এবং উত্তেজিত জনতার একদল লোক। আর এর চেয়েও বড় শয়তানি শুরু হলো ঘটনার পর। অসুস্থ মেহজাবিনের পুরনো চিকিৎসার একটি প্রেসক্রিপশন হাতে পেয়ে বিএনপির নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে নতুন নাটক ফাঁদতে শুরু করলো। সেই নথিতে লেখা ছিল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আরটা দেখেই সাথে সাথে প্রচার শুরু হয়ে গেল, এমপির মেয়ে নাকি অতিরিক্ত মদ্যপান করে। অথচ চিকিৎসা বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান থাকা মানুষও জানে এই রোগের অন্যতম একটি কারণ মদ্যপান হলেও বাংলাদেশে এই রোগে আক্রান্ত শতকরা 99% মানুষের সাথেই মদ পানের কোনো দূরতম সম্পর্ক নেই। এটি পিত্তথলির পাতর বা অন্যান্য জটিলতার কারণে হয়ে থাকে। যদি কুযুক্তির খাতিরে বিএনপির এই শয়তানি প্রচারণাকে সত্যই ধরে নেওয়া হয়, তবে তো ইতিহাসের বড় আয়নায় নিজেদেরই মুখ দেখতে হবে। কারণ লিভার সিরোসিস রোগের প্রধান কারণও চিকিৎসা বিজ্ঞানে মদ্যপান হিসেবে চিহ্নিত। আর বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা যখন এ নিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে কথা বলতেন, তখন তীব্র প্রতিবাদ জানিয়েছিল দেশের সাধারণ মানুষ এবং জামাত শিবির। রাজনীতি যখন এতটা নিচুতলায় নেমে যায়, তখন নীতিনৈতিকতার সব সীমান্ত বিলীন হয়ে যায়। যশোরের 6টি সংসদীয় আসনের মধ্যে 5টিতেই বিশাল ব্যবধানে জয়ী হয়ে এখন সংসদ সদস্য পদে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। কিন্তু নিজেদের দুর্গে একজন এমপির মানসিক অসুস্থ মেয়েকে কেন্দ্র করে যখন সরকারি দল কিংবা বিরোধী দলের লোকজন মব তৈরি করে এমপি ভবনে হামলা চালায়, তখন প্রশ্ন ওঠে জামায়াতের ভূমিকা নিয়ে। আইন হাতে তুলে নেওয়া এই মবের বিরুদ্ধে রাজপথে কোনো শক্ত ও কঠোর প্রতিরোধ না গড়ে তুলে খোদ সংসদ সদস্য লাইভে এসে কান্নাকাটি করছেন আর বিচারের ফরিয়াদ জানাচ্ছেন। জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য যদি নিজের ঘরের অসুস্থ সন্তানকে নিরাপত্তা দিতে না পারেন, ব্যর্থ হন, তবে ওই এলাকার হাজার হাজার লাখো লাখো সাধারণ জনশক্তি এবং আমজনতাকে তিনি কিভাবে নিরাপত্তা দিবেন? রাজনীতি সচেতন বিশ্লেষকরা বলছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কয়েকদিন আগেই পাবনার সাথিয়ায় জুম্মার নামাজের পর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির উপর আক্রমণ এবং আজকের যশোরের ঘটনা একই সূত্রে গাথা। বিএনপি এখন সেন্ট্রালি টেস্ট করে দেখছে রানিং এমপির উপর আঘাত হানলে জামাত রাজপথে কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। আর জামাত যদি এভাবেই আত্মতুষ্টি আর দুর্বল রাজনৈতিক প্রতিরক্ষার পরিচয় দিতে থাকে, তবে এই হামলা কেবল যশোরের এমপি ভবনেই থেমে থাকবে না, কিংবা পাবনার সাথিয়ায় থেমে থাকবে না। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই সহিংসতা বহুগুণ রূপ নিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের একটাই বার্তা, এটি জামায়াতে ইসলামীর জন্য এক মহা ওয়েক আপ কল বা চূড়ান্ত সতর্ক বার্তা। রাজনীতিতে যেখানে কেবল হাত জোর করা, গাদাগাদি আর নরম সুরে কাজ হয় না, সেখানে দরকার পড়ে শক্ত হাতের প্রহার এবং
পাওয়ার পলিটিক্স। যদি নিজের লাখ লাখ কর্মী এবং জনশক্তিকে মাঠে নামিয়ে তাদের সঠিক আইনি এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে রাজনৈতিক শিষ্টাচারের দোহাই দিয়ে আরামায়েশের রাজনীতি বন্ধ করা উচিত। কারণ লাখ লাখ নেতাকর্মীকে ময়দানে নামিয়ে বিপদে ফেলে দিয়ে তলে তলে সরকারের সাথে সমঝোতা বা নিছক কৌশলগত নমনীয়তা দেখালে ইতিহাসের কাঠগড়ায় কাউকেই মাফ করা হবে না। যদি রাজনীতি করতে হয় তবে রাজপথের ক্ষমতা এবং পাওয়ার পলিটিক্সকে সঠিকভাবে প্রয়োগ করেই টিকে থাকতে হবে, নতুবা হিংস্র রাজনৈতিক ময়দান ছেড়ে দিয়ে দল বেঁধে রাজনীতি থেকে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রয়োজনে তাবলিগ করুন, তারপরও নিজেদের দলের লাখো লাখো নেতা কর্মীকে এভাবে বিপদে ফেলবেন না। এখন দেখার বিষয়, যশোরের এই ন্যাক্কারজনক মব হামলার পর জামায়াত কি রাজপথে নিজেদের ক্ষমতার রুদ্ররূপ দেখাবে, নাকি প্রতিপক্ষের এই টেস্ট রানে একে একে নিজেদের প্রতিটি দুর্গ হাতছাড়া করবে? যশোর এবং পাবনার জনগণ যদি বুঝতে পারে যে এসব এমপিদের দিয়ে তাদের কোনো কাজ হয় না, এসব এমপিরা তাদের বিপদে পাশে দাঁড়ায় না, তবে যশোর এবং পাবনা কিংবা উত্তরাঞ্চলের অন্যান্য জেলাগুলোর ভোটাররা সামনের নির্বাচনে বিএনপিকেই আবার ক্ষমতায় আনবে, জামাতকে নয়। জামাত যে 68টি আসন পেয়েছে সেখানে 8টিও পাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় দেখা দিবে। আর এটাই হলো বিএনপির পলিটিক্স। উত্তপ্ত রাজনীতির আগামীর খেলা দেখতে পুরো দেশ এখন উদ্বেগে তাকিয়ে আছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে।